অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজ মন্ত্রিপরিষদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ও যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ মন্ত্রিপরিষদের এই বিশেষ বৈঠকে আনুষ্ঠানিকভাবে পাশ হল বহু কাঙ্ক্ষিত নবম পে স্কেল। এই ঘোষণায় সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে ১০০% বা ১০০% পেনশন সুবিধা এবং পূর্বের গ্রেড পরিবর্তন করে ১৬ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা। আজকের এই ঐতিহাসিক মিটিংয়ে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে নতুন এবং অত্যন্ত আশাব্যঞ্জক একটি বার্তা দিয়েছেন। অবশেষে আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নির্দেশনায় নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার লক্ষ্যে এই অত্যন্ত ফলপ্রসূ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই উচ্চ পর্যায়ের বৈঠকে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত বেতন বৃদ্ধি এবং নতুন স্কেলের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। একই সঙ্গে মন্ত্রিপরিষদের একাধিক সিনিয়র সদস্য গণমাধ্যমকে জানান যে বেতন বৃদ্ধির এই বিষয়টি অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া ছিল। যেহেতু পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানা সীমাবদ্ধতার কারণে এই বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর করা সম্ভব হয়নি এবং তৎকালীন সরকার এই বিশাল অর্থনৈতিক সিদ্ধান্তের দায়ভার বর্তমান নির্বাচিত সরকারের কাছেই অর্পণ করেছিলেন, তাই বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিষয়টি নিয়ে কাজ শুরু করে এবং আজ যথাযথভাবে সকল দাবি পূরণ করার একটি নতুন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সময়োপযোগী সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হলে তারা বর্তমান বাজার পরিস্থিতিতে আর্থিকভাবে চরম লাভবান হবেন, কেননা তারা দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এই বেতন বৃদ্ধির বিষয়টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এই দাবিতে সোচ্চার ছিলেন। কিন্তু বিগত কয়েক বছরে কোনোভাবেই একটি চূড়ান্ত সীমারেখায় বা সমাধানে পৌঁছাতে না পেরে সাধারণ কর্মচারীরা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এমনটি তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার চেয়ে কয়েক দফায় কঠোর কর্মসূচিও ঘোষণা দিয়েছিলেন, যার ফলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং শেষ পর্যন্ত সকলের যৌক্তিক মতামতকে পূর্ণ সমর্থন জানিয়ে অবশেষে কার্যকর করা হতে যাচ্ছে এই নবম জাতীয় বেতন স্কেল। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে আজ সচিবালয়ে অত্যন্ত জরুরি ও রুদ্ধদ্বার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন পে স্কেলার পূর্ণাঙ্গ তালিকা এবং শতভাগ পেনশন সুবিধার মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চুলোচেরা বিশ্লেষণ ও আলোচনা করা হয়। পে কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা অত্যন্ত ধৈর্যশীল। তারা দীর্ঘ সময় ধরে এই যৌক্তিক বেতন বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, কিন্তু বর্তমান ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের বাজারে এখন তাদের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। এই মুহূর্তে তাদের দাবিগুলো পূরণ না হলে তারা বাধ্য হয়েই রাজপথে নামতে প্রস্তুত ছিলেন। এতে করে দেশের প্রশাসনিক এবং সার্বিক পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব হতো না বলে গোয়েন্দা সংস্থাগুলোরও রিপোর্ট ছিল, যার ফলে আজকের এই বিশেষ ও জরুরি বৈঠকে চূড়ান্ত এবং যুগান্তকারী সিদ্ধান্তটি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু স্পষ্ট ভাষায় বলেন যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের এই দাবিগুলো কোনোভাবেই অযৌক্তিক নয়। তাদের এই যৌক্তিক এবং সময়ের দাবিগুলো যদি আমরা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তাহলে নবম জাতীয় বেতন স্কেলের পুরো উদ্দেশ্যই পরিত্যক্ত হয়ে পড়বে, যা একজন সৎ সরকারি কর্মচারীর অর্থনৈতিক অবস্থাকে সম্পূর্ণ স্থবির করে দিতে সক্ষম। একজন কর্মচারীর আর্থিক নিশ্চয়তা না থাকলে প্রশাসনে গতিশীলতা আনা অসম্ভব, যার ফলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। অর্থমন্ত্রী আরও জানান যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে আজ যে সাহসী পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক এবং সময় সাপেক্ষ। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন যে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক দিক গভীরভাবে বিবেচনা করে বেশ কয়েকটি যুগান্তকারী পদক্ষেপ নিতে সক্ষম হয়েছি।
তবে যদি সাম্প্রতিক সময়ে বিশ্ব রাজনীতিতে অস্থিরতা এবং অস্বস্তি তৈরি না হতো তাহলে হয়তো আরও অনেক আগেই এদেশের সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেলের আওতায় চলে আসতেন। বর্তমান প্রধানমন্ত্রী যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন ঠিক তখন থেকেই সরকারি চাকরিজীবীদের এই বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত সচল ছিলেন এবং ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছিলেন। কিন্তু এর পরপরই বিশ্ববাজারে অপ্রত্যাশিত আর্থিক মন্দা ও সমস্যা লক্ষ্য করায় দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত থেকে প্রধানমন্ত্রীকে সাময়িকভাবে কিছুটা দূরে সরে আসতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত দেশের সাধারণ কর্মচারীদের বিভিন্ন কর্মসূচি এবং তাদের বর্তমান করুণ আর্থিক অবস্থা গভীরভাবে পর্যালোচনা করে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এবং কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। প্রধানমন্ত্রী যেভাবে দেশের অর্থনীতিকে সচল রেখে কর্মচারীদের স্বার্থ রক্ষায় তৎপরতা চালিয়ে যাচ্ছেন তার এই সুনিপুণ পর্যালোচনাকে ইতোমধ্যে পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। একই সঙ্গে এই অর্থনীতিবিদরা বলেন যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা সরকারের জন্য একটি অত্যন্ত কঠিন কাজ ছিল। তবে নবনির্বাচিত সরকার যেহেতু সাহসিকতার সাথে এটি বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারকে অসংখ্য ধন্যবাদ জানানো উচিত, কেননা এটি ছিল প্রজাতন্ত্রের কর্মচারীদের একটি দীর্ঘদিনের প্রাণের দাবি। তাই তাদের সকল যৌক্তিক দাবি বাস্তবায়ন করার এই নতুন সিদ্ধান্ত বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফোটাবে। বিশেষজ্ঞদের মতে একটি পরিবারের ৬ জন সদস্যের জীবনযাত্রার ব্যয় মেটাতে এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে এই নতুন পে স্কেল যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। আজকের এই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরেন যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা ২০১৫ সালের অষ্টম বেতন স্কেল অনুযায়ী মূল বেসিক হিসেবে সর্বনিম্ন ৮,২৫০ টাকা পেয়ে থাকেন। বর্তমান সময়ের আকাশছোঁয়া বাজার দরের প্রেক্ষাপটে এই সামান্য অর্থ দিয়ে জীবনযাপন করা পুরোপুরি অকার্য এবং অমানবিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এখন মূল বেসিক পূর্বের সিদ্ধান্ত এবং পে কমিশনের সুপারিশ মোতাবেক ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। পে কমিশনের একজন সিনিয়র সদস্য গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন যে বাংলাদেশের নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার মাধ্যমে বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত প্রায় ১৫ লাখ সরাসরি সরকারি চাকরিজীবীদের সকল দাবি শতভাগ পূরণ করা হবে। তবে এর পাশাপাশি এখানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান মিলে সর্বমোট প্রায় ২২ লক্ষ সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এই সুবিশাল জনগোষ্ঠীর প্রতিজনের পরিবারের ন্যূনতম ৬ জন সদস্যের ভরণ-পোষণের হিসাব মাথায় রেখেই বেতন বৃদ্ধির এই নতুন সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও বলেন যে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যে হারে অর্থনৈতিক বৈষম্যের শিকার ছিলেন তাদের জন্য এখন এই নবম পে স্কেলের আওতায় মূল বেসিকের ন্যূনতম ২০,০০০ টাকা নির্ধারণ করা অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আজকের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তসমূহ সরকারি চাকরিজীবীদের ভাগ্য আমূল পরিবর্তন করতে সক্ষম বলে দৃঢ় মন্তব্য করেন স্বয়ং পে কমিশন। কেননা এই পে কমিশন প্রায় দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে এই বেতন বৃদ্ধির নানা জটিল হিসাব নিকাশ ও পর্যালোচনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা খুব একটা ইতিবাচক বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতায় এসেই এই বিপুল সংখ্যক কর্মচারীদের বেতন বৃদ্ধিতে জোরালো সমর্থন জানিয়েছেন। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের সকলের সম্মিলিত মতামতকে সমর্থন জানিয়ে অবশেষে চূড়ান্তভাবে কার্যকর হল নবম পে স্কেল। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১১ জুন ২০২৬ সাল থেকে এই নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে এবং ওই দিন থেকেই দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীরা এই নতুন স্কেলের সুফল ভোগ করতে শুরু করবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।